হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনথিয়া আলম ভুইয়া। তো এটা আমার প্রথম ভিডিও, আর আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো আমি আজকে কোথায় যাচ্ছি হচ্ছে আমার একমাত্র যে ননদের বার্থডে প্লাস বেবি শাওয়ার প্রোগ্রামে। সাথে আমার হাজব্যান্ড আর আমার বেবিও যাচ্ছে। আশা করছি পুরো ব্লগটি দেখবেন। তো আমরা বাইকে করে রওনা দিয়ে দিচ্ছি। আর দেখেন আজকে কি রোদ, আজকে আসলে অনেক গরম পড়েছে। তো বাইকে করে যাওয়াটা গরমের মধ্যে খুব টাফ। আমরা বাসায় অলমোস্ট পৌঁছে গেছি। তো এই যে আমার ননদের যে হাজবেন্ড সাকিন, তো ওকে বললাম যে চাবিটা দিতে, আর ও ছাদ থেকে চাবি দিচ্ছিল। আর এখানে আমার মেয়ে আর আমার হাজবেন্ড বাইকে বসে মজা করছিল, কারণ আমার মেয়ে যদি বাইক একবার থামানো হয় তাকে নিয়ে, তখন সে অনেক কান্নাকাটি করে। মানে বাইক চললে ভালো, কিন্তু বাইক থামলেই সে কান্নাকাটি শুরু হয়ে যায়। তো আমি চাবি নিয়ে তাড়াতাড়ি করে ভিতরে ঢুকলাম। তো প্রত্যেকটা বাসার একটা নিজস্ব সিস্টেম থাকে। এই বাসায় যেমন জুতাগুলো বাইরে নিচে ফ্লোরে রেখেই উপরে উঠতে হয়, যাতে সিঁড়িগুলো নোংরা না হয়। দেখেন আসলে সিঁড়িগুলো কিন্তু পরিষ্কার। কি বলতেছ? হ্যাঁ, একটু হাঁপাই গেছি। রানিং। ওকে, হ্যাপি বার্থডে। এই যে এটা আমার বড় ভাবি ফালাকের আম্মু। হাই দে দাও, হাই। হ্যাঁ এটা দিয়া এটা দিছে হচ্ছে ক্রান্তি, আর এটা দিছে প্রকৃতি, আর এটা দিছে অর্থনী। সুন্দর হয়েছে। না আবার আমি তোমারে দিলাম। আমার বলে দিয়ে নেই, পাশে রেখে দাও রে, তুমি বসাই বলেই নিতে পারবো না। আজকের দিনের জন্য আসলে বেবি শাওয়ার আর বার্থডের জন্য এখানে কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখেন। আর এই ডেকোরেশনটা সম্পূর্ণই ঘরের মানুষগুলোই করেছে একসাথে। আর এখানে খাদ্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ফ্রাইড রাইস, ভেজিটেবল, তারপর জালি কাবাব, আর ছিল চিকেন। এই যে আমি সবাইকে হাই দিচ্ছি, হাই। তো আমাকেও দেখা হয়ে গেল আপনাদের আজকে। আর আজকের গেট আপ ছিল বেসিক্যালি ব্লু। তো আপনারা বুঝতেই পারছেন যে আপকামিং ভিডিওগুলো কেমন হতে পারে। তো ঠিক আছে, দেখতে থাকেন। এগুলো কি সব আন্টি রান্না করছে? আমি না ওয়াকিং যায়। ওরে বাবা, শেফ। শেফ ওয়াকিন ভাইয়া। লাঞ্চ করে নিই। তুমি এখন করবা? না 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 এখানে বসে দাও, ঝামেলা করেন না তো। ঝামেলা করেন না। ঝামেলা করেন। খাবারটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি হয়েছে। এটা হচ্ছে আমার ননদের ব্যালকনির ভিউ। আর তার ব্যালকনির ভিউটা খুব সুন্দর। সামনে বড় একটা ভৈরব নদী আর একটা মেহগুনি গাছ। এখানে আমার ননদ রেডি হচ্ছে, ননদের ফ্রেন্ডরা রেডি হচ্ছে, তারা অনেক সুইট। আর বাইরে অ্যারেঞ্জমেন্ট চলছে, প্রোগ্রাম এখনই শুরু হয়ে যাবে। ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা। তো এখানে মামা মামি চাচু ফুপু সব এক একটা করে কার্ডের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ছবি তোলার জন্য। তো ফটো সেশন শুরু হয়ে গিয়েছে। এই দেখেন আমাকে মামির কার্ডটা দেওয়া হয়েছে। তো
এই যে দ্য মোমেন্ট, এটা হচ্ছে আমার ননদ আর ননদের হাজবেন্ড সাকিন। আর সাকিন, জাফরিন আর হচ্ছে সাকিনের আম্মু মানে আমাদের আন্টি একসাথে ছবি তুলছে। এই যে এখন হচ্ছে চাচু আর টুবি মমি ড্যাডি ছবি তুলছে। এই ওয়াকিকা তুমি এই পাশে চলে না আমি ভালো তুলেছি আমি সুন্দর তুলেছি না টাকা দিতে হবে। তুমি আমায় দিবা আমি তুলে দিচ্ছি বিয়ে দেরি আছে এ ওয়াকিন বারে বসতে দাও আমার আগে তো তোর হয়ে যায়, আমি এই টেনশন। নীল করিস নি কেন ইয়াসিন না আমার শার্টটা নীল করিস ও এখন প্রিন্ট করছে এটাই তো অনেক ওয়াকিন জিয়ানকে দেখো ভাবি জিয়ানকে দেখো ভাতিজার সামনে থেকে চিল চাচা এটা হ্যাঁ। চিল। নাকি চাচ্ছিস Dressing না room, dressing room. ভালো আসুন হ্যাঁ আসল চাচা। এই হাতে নেই উঁচু করে ধরো এটা কিন্তু টোটাল রেডি ছিল সব করে। সামনের ওইটা সামনে হয়েছে এবার একটু ব্লেসিং দাও এই যে দুজন দাঁড়ায় আছে। ব্লেসিং দাও এইটু এইভাবে এইভাবে ইয়াসিন ভাতিজা ইয়াসিন একটা উঁচু এই কষ্ট করে রান্না করতে এটা খুশিতে হাতটা একটু আচ্ছা, তো এখন হচ্ছে আউটডোর ফটোশুটের পালা। তো দেখেন ছাদে গিয়ে ফটোশুট করাটা আসলেই কত টাফ। এই যে মাম্মি আর টুবি ড্যাড ফটোশুট করাচ্ছে এখানে। আর দেখেন আসলে এই মোমেন্টগুলা কিছু কিছু মোমেন্ট থাকে যে অনেক মজার আনন্দের। সবাই দেখেন এই কাপড় মেলার তারগুলো আসছিল বলে এইখানে ওরা এইভাবে তারগুলোকে ধরে সুন্দর করে, আসলে একটা জিনিসের পেছনে না অনেকগুলো মানুষের এফোর্ট লাগে, অনেকগুলো মানুষের মেহনত লাগে, তাহলেই সুন্দর একটা কিছু আউটকাম আসে। আর দেখেন এখানে পরিবেশটা দেখাচ্ছি, কি সুন্দর সবুজ যশোরের পরিবেশ, তাই না? তো জন্মদিনের পর বেবি শাওয়ারের প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে। এই দেখেন কেক আর ক্যান্ডেলগুলো জ্বালানোর পরপরই আমার মেয়ে নিভিয়ে দিচ্ছিল বারবার ফু দিয়ে, ওর কাছে ভীষণ মজা লাগছিল। তো আমার হাজবেন্ড এখানে আমার মেয়েকে নিয়ে নিচ্ছে যাতে আমরা একসাথে সেলিব্রেট করতে পারি। তো এই যে আমিও এখানে বসে পড়েছি। তো ওই কেকগুলো এখন আমি, আমার ননদ আর আমার হাজবেন্ড, আমার বাবু মিলেই কেটে শুরু করব প্রোগ্রাম। সম্পূর্ণ হোমমেড কেক থাকার ফলে কেক দুটোই খেতে ভীষণ মজা। প্রোগ্রাম শেষ করে কই আসলাম বলেন তো? হ্যাঁ ঠিক, এটা আসলে যশোরের বিমানবন্দর রাস্তা, যেটা কিনা বাইপাস নামে খুব পরিচিত। তো আমরা এখানে প্রোগ্রাম শেষ করে একটু ঘুরতে আসলাম, যেহেতু অনেক গরম, তো এখানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেতে এসেছি। তো বাসায় আসলাম, আসার পর আমি এখানে বেগুন ভাজা, ভাত আর মুরগির মাংস রান্না করলাম। তো আশা করছি আপনাদের সবার এই ব্লগটা ভীষণ ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ব্লগটাকে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর অবশ্যই সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।